Hey there, welcome to British Medical Language Center and welcome to English with Rocky sir. আজকে আমরা সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আসলে প্রত্যেকদিনই আমরা কি সুন্দর সুন্দর ক্লাস নিয়ে হাজির হই আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর কথা এবং ক্লাস সেন্টেন্সের স্ট্রাকচার বিতরণ করি আর আপনারা মুগ্ধ হয়ে শোনেন এবং দেখেন। এটাই হচ্ছে দ্যাটস গ্রেট। তাহলে আজকে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। কোথাও কোনো কিছু ছিল মানে হচ্ছে কি there was oblique there were। অজের নিচে কি লিখবো আমরা one এবং there were এর নিচে কি লিখবো one প্লাস। মানে কোথাও কোনো কিছু ছিল যদি একটা বোঝায় তাহলে হবে there was, আর কোথাও কোনো কিছু ছিল মানে অনেক ছিল at least one plus তখন হবে কি were something। Let's say this one, there were many things, there was a, let's say this one, there was a pen on the table। কি there was a pen on the table, এখানে was কেন হয়েছে ওই যে একটা এই জন্য হয়েছে কি was মানে টেবিলে একটা কলম ছিল মানে এখন নেই। আর যখন হচ্ছে আমরা প্লুরাল নিয়ে কথা বলবো তখন হবে কি there were এবং ওই পেনটা কি হয়ে যাবে আনা হয় two pens or many pens। এখন হচ্ছে আমরা কি করব পর্যায়ক্রমে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার শিখব এবং সেই স্ট্রাকচার দিয়ে কিভাবে বাক্য বানাতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে আনসার করতে হয় সবগুলোই শিখব। তাহলে লেটস সে দিস ফার্স্ট ওয়ান, there was a fan in the classroom। আমি আবার বলছি there was a fan in the classroom মানে ক্লাসরুমে একটা ফ্যান আছে। দ্যাটস গ্রেট। এখানে was দিয়েছি কেন মনে আছে? লুক দিস ওয়ান, এই জন্য ওয়ান হয়েছে কারণ ফ্যান হচ্ছে একটা। গট ইট। এবার আমরা আরো কিছু বাক্য যদি বলি এমন there was a hospital in my village, there was a hospital in my village। That's super। এখন আরো কিছু বাক্য যেমন আমরা বলতে পারি there was a wallet on the table, there was a wallet on the table। টেবিলের উপরে একটা কি আছে একটা ওয়ালেট আছে, টাকা পয়সা আছে, চলুন গিয়ে নিয়ে নিই। হ্যাঁ অনেকে দেখি স্টুডেন্ট ওয়ালেট রেখে যায়, হ্যান্ড ওয়াশ রেখে যায়, ইভেন স্মার্টফোনও রেখে যায়, ছাতা রেখে যায়, ওরা পরে এসে আবার নিয়ে যায়। ভুলে যে একদম চলে গেল আর আসবে না এমনটা হয় না, আবার আসে পরে আবার নিয়ে নেয়। কারণ কি আমি যত্ন করে রেখে দিই ওখানে, এমন হয় মাঝে মাঝে আমি দেখিই নাই, পরে এসে ওরাই আবার খুঁজে নিয়ে যায় যে হ্যাঁ আছে। দেখুন স্টুডেন্টরা যদি না নেয় আসলে তো ওটা ওখানেই থাকার কথা তাই না? স্টুডেন্টরা আস্তে আস্তে জেন্টাল হয়ে যাচ্ছে। দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, পরবর্তী বাক্য একটা আমরা প্লুরাল দিয়ে বলবো পজিটিভ বাক্য, যেমন বললাম কি there were many bags on the table, there were many bags on the table। Got it? There were many bags on the table। টেবিলের উপরে অনেকগুলো ব্যাগ ছিল মানে এখন নাই। হ্যাঁ এই গেল হচ্ছে কি আমাদের পজিটিভ বাক্য there was দিয়ে, পজিটিভ বাক্য there were দিয়ে। এখন হচ্ছে যদি আপনি নেগেটিভ বাক্য বানাতে চান খুবই সিম্পল, জাস্ট was এর কাছে কি দেবেন একটা নট দেবেন, তাহলে wasn't। was not কে একসঙ্গে বলে wasn't, আর were not কে একসঙ্গে বলে went, went মানে were not। যদি কষ্ট হয় কন্ট্রাকশনটা বলতে তাহলে বলবো কি were not। Let's say this one, there wasn't a phone on the table, there wasn't a phone on the table। That's super। এবার যদি were দিয়ে বলি let's say this one, there were not many bags on the table, there were not many bags on the table or weren't, weren't। That's super। আমাদের কি হলো পজিটিভ বাক্য, নেগেটিভ বাক্য। এবার আছে কি yes না কোশ্চেন এন্ড ডাবলএস কোশ্চেন, এই দুটো নিয়ে কিছু বলা যাক। আমরা এখন হচ্ছে ফার্স্টে কি করব আশা করি মনে আছে, যদি মনে না থাকে তাহলে আগের ভিডিওটা একটু দেখে আসবেন প্লিজ। yes না কোশ্চেন কাকে বলে? লেটস সে দিস ওয়ান, was there a smartphone on the table। আপনি বলেন oh yes there was a smartphone on the table। আপনি যদি বলেন যে না তাহলে no there wasn't a smartphone on the table। the choice is yours। that's great। এবার হচ্ছে were দিয়ে, were there many wallets on the table। আপনি বলতে পারেন yes there were many wallets on the table। আর আপনি যদি মনে করেন না আমি এটা বলবো না আমি নেগেটিভ বলবো, ওকে আপনি নেগেটিভ বলতে পারেন no there were not many wallets on the table but there were many bags on the table। আসলে ওয়ালেটটা সচরাচর মানুষ ভুল করে রেখে যায় না, ভুল করে কোনটা
ছাতা মানে আমব্রেলা। যখন বৃষ্টি হচ্ছিল আপনি আসলেন ছাতা নিয়ে, যখন যাচ্ছেন তখন বৃষ্টি হচ্ছে না, এখানে রেখেছিলাম ওখানে রেখে ভম হারিয়ে যায়। আর মাঝে যখন বর্ষাকাল চলে যায় তো কথাই নেই, ছাতা যে কোথায় রেখেছে গুগলে সার্চ দেওয়ার পায় না। তাহলে ইয়েস নো কোশ্চেন হলো। এবার হচ্ছে কি ডাবলএস কোশ্চেন। ডাবলএস কোশ্চেনটা সবসময় প্লুরাল দিয়েই হয়। লেটস সে দিস ওয়ান, হাউ মেনি ব্যাগস ওয়ার দেয়ার। কিন্তু যদি বলেন আপনি এমন হাউ মেনি ব্যাগ ওয়াজ দেয়ার, হবে না। বাক্যটা আসলে মানে কোশ্চেনটা এভাবেই হয়, কোশ্চেনটা এভাবেই সকলে জিজ্ঞেস করে। হাউ মেনি ব্যাগস ওয়ার দেয়ার, হাউ মেনি গার্লস ওয়ার দেয়ার, হাউ মেনি পিপল ওয়ার দেয়ার, হাউ মেনি বয়েজ ওয়ার দেয়ার, হাউ মেনি হসপিটালস ওয়ার দেয়ার। শুধু প্লেসের নাম বলে দিবেন, দ্যাটস সুপার। আশা করি আপনারা ক্লাসটা সুন্দর করে বুঝেছেন এবং দেখেছেন। আর যদি সত্যি বুঝে থাকেন তো থ্যাংক ইউ ভেরি মাচ। অর প্লিজ লাইক, share, comment, subscribe my channel. Don't forget to hit the subscribe button and meet you in the real class. Really.